আমি আইডিয়া দিব লজিক্যাল, হ্যাঁ, প্রোটোটাইপ, বা আমি এটাকে সুডো কোড করে দিব, সুডো কোড বলে দিব। আমরা কোড বা কোডিং কিছুটা যারা করেছি বা এই পর্যন্ত যে প্র্যাকটিস গুলো হয়েছে এটা বুঝতে পারলে করতেও পারবো। ঠিক আছে, তো বুঝতে পারলে করতে পারবো। আর এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে মনে করেন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি এবং ওই ডাটাটাকে একটা অ্যারের মধ্যে থেকে খুঁজে বের করার চেষ্টা করছি যে এই অ্যারের ভেতরে আছে কিনা। যদি থাকে আমাকে বলবে ফাউন্ড, আর না থাকলে বলবে নট ফাউন্ড। আমি অ্যারেতে অনেকগুলো ডাটা রেখেছি, আমি একটা ইনপুট ইউজারের পাশ থেকে ইনপুট বক্স থেকে নিলাম, ওটা যদি ডেটাবেস ওই অ্যারের ইন্ডেক্সের মধ্যে খুঁজে পায় বলবে ফাউন্ড, না পেলে বলবে নট ফাউন্ড। ওকে, আমি এর জন্য যে বিল্ট ইন ফাংশনটার হেল্প আমি নিতে বলবো সেটা হচ্ছে এরকম ইন আন্ডারস্কোর অ্যারে। এটা একটা বিল্ট ইন ফাংশন, আর এই ফাংশনের মধ্যে ফার্স্টে যে প্যারামিটারটা যাবে সেটা হচ্ছে অ্যারে, আর কমা দিয়ে যে প্যারামিটারটা যাবে সেটা হচ্ছে গিভেন ভ্যালু। আমি বুঝতে পেরেছি? প্রথমটা হচ্ছে অ্যারে, দ্বিতীয়টা হচ্ছে গিভেন ভ্যালু। আমি ধরেন ইনপুট বক্স থেকে যেটা পাঠাচ্ছি, প্রথমটা অ্যারে, দ্বিতীয়টা কি গিভেন ভ্যালু। সো আমরা যখন গিভেন ভ্যালুতে ভ্যালু পাঠাবো বা ডাটা পাঠানোর চেষ্টা করব, এই ফাংশনের কাছে কোনো গিভেন ভ্যালু দিব, যদি এই গিভেন ভ্যালুটা অ্যারের ইন্ডেক্স এর মধ্যে খুঁজে পায় সে বলবে ট্রু, আর না পেলে বলবে কি ফলস। তার মানে কি অর্ধেকটা না 90% জব এই ইন অ্যারে ফাংশনই বলে দেবে যে অ্যারেতে ডাটা আছে কি নেই, আমাকে শুধু আউটপুট জেনারেট করতে হবে ফাউন্ড অর নট ফাউন্ড। বুঝতে পেরেছি? তো আমি যে কাজটা করব সেটা একটা বিল্ট ইন ফাংশন ইন অ্যারে হেল্প নিয়ে বলে দিলাম যে ইন অ্যারে ফাংশনটা ইউজ করবেন, বাট আমার দরকার কি ডিফারেন্ট আউটপুট। আমি ইউজার কাছ থেকে ইনপুট নিব এবং সে অ্যারেতে কিছু ডাটা রাখবো, তার সঙ্গে যদি ম্যাচ করে বলবো ট্রু, আর ম্যাচ না করে বলবো ফলস। লিখেন, আমি লিখে দিব, বাট 5-10 মিনিট সময় দিচ্ছি যে আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন। আরো কিছু বিষয় আসবে বা ফাংশন লেখার কনসেপ্ট আসবে, এটা আমাদের কিন্তু করতে পারতে হবে, হ্যাঁ, কারণ আমরা আস্তে আস্তে রিয়েল লাইফ প্রবলেমের দিকে চলে যাব। ফাংশন তো কতদিন করেছে, হ্যাঁ, এবং অর্ধেকটা বলেও দিয়েছে কি করতে হবে। হ্যাঁ, না, বিল্ট ইন ফাংশনের হেল্প নিয়ে আমরা একটা ইউজার ডিফাইন্ড ফাংশন লিখব। আমি গতদিন কি র্যান্ড ফাংশনটা দেখিয়েছিলাম বিল্ট ইন, ঠিক এরকম ইন অ্যারে এটা একটা কাইন্ড অফ বিল্ট ইন ফাংশন, যার ভেতরে কোনো একটা ভ্যালু পাস করলে অ্যারে মধ্যে যদি সে খুঁজে পায় সে বলবে ট্রু, আর না খুঁজে পেলে সে বলবে কি ফলস, মানে রিটার্ন করবে ফলস। তার উপর বেস করে আমাদের আউটপুট জেনারেট করতে হবে। বিল্ট ইন ফাংশনটা দেই ইন আন্ডারস্কোর অ্যারে, অ্যারে থাকবে, নিডল থাকবে, আপনি নিডল বলবেন অ্যারে বলবেন, নিডলটা অ্যারের মধ্যে খুঁজে পেলে সে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে ফলস। আর আমি জানতে চেয়েছি যে কোনো একটা ইউজার ইনপুট বক্সের মধ্যে দিব, ওই ইনপুট ভ্যালুটা
আমার অ্যারের কোন ইনডেক্স ভ্যালুর সাথে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে ট্রু, ম্যাচ না করলে ফলস। বসে থাকলে কিন্তু লস, আমাদের একটু ট্রাই করতে হবে। দেখেন, আমি আর এটা লেখার চেষ্টা করছি, বা ওই পার্টিকুলার টাইপ অফ ফাংশন লেখার চেষ্টা করছি। মনে করেন আমি ফ্ল্যাট লিখছি, এটা কোনো ফাংশন না। যদি এরকম কিছু টেস্ট করতে চাই, আমার একটা ভ্যালু হচ্ছে গিভেন ভ্যালু, এর ভেতরে কিছু ভ্যালু রাখবো আমি বা দিব। একটা অ্যারে নিয়ে নিচ্ছি, ভ্যালুটা হচ্ছে লাইক এরকম PHP CSS JS HTML Ajax এরকম। আমি কোন একটা ফাংশন লাইক in underscore array বলছি, ওকে, in underscore array বলছি। আর এখানে যেটা হতে হয়, আমার প্রথমটা হবে হচ্ছে given value, আর দ্বিতীয়টা হচ্ছে আমার ডাটা। ওকে, তো এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু অর ফলস। ওকে, সে কিন্তু ফাউন্ড নট ফাউন্ড রিটার্ন করবে না, রিটার্ন করবে কি ট্রু অর ফলস।
আমার যে গিভেন ভ্যালু আছে সেই অনুযায়ী যদি আমি রান করাতে চাই, কোনো কিছু রিটার্ন করে, মানে নাল রিটার্ন করেছে। হ্যাঁ, আমি যদি দেই সিএসএস রিটার্ন করছি কি ট্রু, তো আমরা একটা লজিক ধরেই তো বলতে পারি যেটাকে যদি আমি ডিরেক্ট ইফ এর মধ্যে রাখি, ট্রু হলে একরকম আউটপুট আর ফলস হলে আরেক রকম আউটপুট। ট্রু হলে কি হবে, ইকো করবে ফাউন্ড, এলস থেকে বলবে নট ফাউন্ড। ইকো নট ঠিক আছে। একটু খেয়াল করে যে সিএসএস আছে, আমার আউটপুট আসবে কি ফাউন্ড। আর আমি যদি এমন কোন একটা ভ্যালু দেই যেটা এর মধ্যে নেই, ডেটাবেস এর মধ্যে নেই, আমার অ্যারের ইন্ডেক্স এর মধ্যে ডেটাবেসটা নেই, সো রিটার্ন করবে কি নট ফাউন্ড। তো এই ভ্যালুটা আমি চাচ্ছিলাম ইউজার থেকে নিতে, ইনপুট বক্স থেকে দেবে, এটা পারবো না, বক্স থেকে নিয়ে ধরে দিয়ে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি ইচ্ছে করে দিয়েছি। হ্যাঁ, ইচ্ছে করে দিয়েছি যে এর মধ্যে নাই এরকম একটা কিছু, যেটা ম্যাচ করবে না বলবে কি নট ফাউন্ড। এটা করেছেন ইউজার ইনপুট থেকে ডেফিনেটলি করা যাবে, তাই না? আচ্ছা, এটা শেষ করেন, আমি আরো কিছু লজিক্যাল ইনপুট, এটা ফাংশন আকারে করব। হ্যাঁ, আমরা ফাংশন দিয়ে করব। ফাংশনটা বা ফাংশন কন্টিনিউ, এই ফাইলটা, এটাকে আমরা একটা ফাংশনের মধ্যে ধরেই নিচ্ছি। ফাংশন array search, ঠিক আছে। given ভ্যালুটা আসবে অ্যাজ এ প্যারামিটার, রাইট? given ভ্যালুটা কোথা থেকে আসবে, প্যারামিটার থেকে। আমি বলছি একটা পিএসপি ফাইল সার্চ, ঠিক আছে। একটা ইনপুট বক্স তৈরি করে নেই, আমি বলছি 5-6 ঘন্টা
না একটা ইনপুট বক্স তো টেবিল আর নেব না। ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে গিভেন টেক্সট। একটা বাটন নিয়ে নিই, ইনপুট টাইপ সাবমিট, নেম ptn, value click or value search। অ্যাকশন কি ব্ল্যাঙ্ক, মেথড হচ্ছে আমার পোস্ট অর গেট। আচ্ছা, আমরা যদি সেলফে করি, রেজাল্টটা যদি আমি এখান থেকে রিটার্ন করাতে চাই, যে নিচেই দেখাবে ফাউন্ড অর নট ফাউন্ড। যে কোনো জায়গায় দেওয়া যায়। এখন আমি যেটা চাচ্ছি যে সে গিভেন টেক্সট যেটা বা গিভেন ভ্যালু বা গিভেন টেক্সট বলে আমি, এটা কোথা থেকে নিব? পোস্ট হচ্ছে আমার গিভেন টেক্সট। পোস্ট হচ্ছে আমার গিভেন টেক্সট। আর এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি অবশ্যই রিকোয়ার করে নিব রিকোয়ারেন্স। আমাদের ফাইলটার নাম কি? ফাংশন কন্টিনিউ। লিংক হয়ে গেল না? আমার যেহেতু ফাংশনটা ওখানে আছে, ইনক্লুড দিয়ে করা যায়, বাট ইনক্লুড আর রিকোয়ারের মধ্যে পার্থক্য আছে। আর রিকোয়ার ইউজ হবে ঠিক তখন যখন আমি এমন একটা ফাইলের সঙ্গে লিংক করছি যার ভেতরে শুধু ফাংশনের ডেফিনেশন অথবা সেটা একটা ক্লাস। আমরা জানি না ক্লাস কি, হ্যাঁ? তার মানে ওখানে শুধু পিওর পিএসপি থাকবে, যে ফাইলটার মধ্যে শুধুই পিএসপি থাকবে, সেটা রিকোয়ার। আর যেখানে পিএসপি এইচটিএমএল দুটাই থাকতে পারে কম্বাইন্ডলি, তখন ইউজ হবে কি? ইনক্লুড আর ইনক্লুড ওয়ান্স। ওকে, সো আমি একটা ফাংশন কল করছি, আমার ফাংশনের নাম কি? সাজেশন তো দিচ্ছে না, ও অ্যারে সার্চ দেখেন, আমি সাজেশন পাবো আমি, কারণ ডেফিনেশন তো আছে আমার লিংক। এই অ্যারে সার্চ ফাংশন ফাইল থেকে কিন্তু সে দেখাচ্ছে। এখন প্যারামিটারটা কি আমার? গিভেন টেক্সট। এই গিভেন টেক্সটটা যেটা আমি পাস করতে যাচ্ছি ফাংশন কন্টিনিউ এর মধ্যে এসে গিভেন টেক্সট প্যারামিটার আকারে আসছে।
এটা অ্যাকচুয়ালি যখন আমি খুঁজবো এটা গিভেন টেক্সট আকারেই খুঁজবো, রাইট? ডাটার মধ্যে খুঁজবো, যদি খুঁজে পাই ফাউন্ড বলবে, আর না খুঁজে পেলে বলবে নট ফাউন্ড। সো আমি ফাংশন পিএসপি ফাইলটা যখন রান করাবো বা সার্চ ফাইলটাকে রান করাচ্ছি, ক্যান নট রিডিক্লেয়ার্ড অ্যারে সার্চ, এটার নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, অ্যারে সার্চ, অথবা আমি আমার এই ফাংশনটার নাম দিই সার্চ টেক্সট। Then first of the not found এসেছে, CSS found, Ajax found, DB not found. স্যার এটা কোশ্চেন স্যার, এটা যদি ক্যাপিটাল অফ করে দেন সেক্ষেত্রে স্যার নট ফাউন্ড দেখাবে। এটা যদি আমি বড় হাতের অক্ষর দিই, আই থিঙ্ক এটা এটা দেখাবে নট ফাউন্ড দেখাবে। কিন্তু আমি বুঝলেন? স্যার আপনি যদি সিএসএস তো যেটা, হ্যাঁ আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, বাট আমার এই প্রোগ্রামটা রান করছি কি জ্যাম্পের মধ্যে, এটা কেস সেনসিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, লিনাক্স এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, এই কারণে দুটোকে ম্যাচ করতে পারছে না, আদারওয়াইজ সে ম্যাচ করে ফেলবে। পিএসপি কেস সেনসিটিভ না, সার্ভারটাই কেস সেনসিটিভ, ঠিক আছে, এই কারণে। তো তাহলে কোডের ভিতরে কোন জায়গাটা চেঞ্জ করতে হবে স্যার? কোডের ভিতরে এই জিনিসটা আমি প্রবলেমটা সলভ করার জন্য কোডের কোন জায়গাটা চেঞ্জ আনবো? কোন প্রবলেমটা? কেস সেনসিটিভিটি, যে কেস সেনসিটিভিটি চেক করবে না। আচ্ছা, আমি সেকেন্ড আরো একটা ফাংশনের জন্য আপনাদের কাছে বলবো, এটা ডিফারেন্ট আর কি। আমি এখন যা দিয়ে দিব সেটা হচ্ছে লেন্থ, আমি লেন্থ সেট করে দিব জেনারেট পাসওয়ার্ড। আমি যখন পাসওয়ার্ড জেনারেট পাসওয়ার্ড লিংকে ক্লিক করব, লাইক এরকম একটা পাসওয়ার্ড আমাকে ঠিক আছে। ফাংশনটা লিখতে হবে এরকম যে আমি লেন্থ এর উপর যখনই যে লেন্থটা দিব সেই লেন্থের একটা র্যান্ডমাইজ পাসওয়ার্ড আমাকে জেনারেট করবে, যেটাকে আমি লেন্থ 2 দিচ্ছি, বারবার একই ভ্যালু আমাকে রিটার্ন করবে না, র্যান্ডমলি জেনারেটেড একটা পাসওয়ার্ড আমাকে রিটার্ন করবে। আমরা নিজেরাই পাসওয়ার্ড জেনারেশনের একটা পাসওয়ার্ড ফাংশন তৈরি করতে যাচ্ছি। অনেক জায়গায় দেখা যায় না জেনারেট পাসওয়ার্ড করতে হয়, একটা পাসওয়ার্ড জেনারেট করে দেয়। তো আমি সুডো কোড বলছি, আমার একটা অ্যারে নিতে হবে bwait character array with contain number of character। আমি একটা অ্যারে নিব, ফার্স্ট থিংস হচ্ছে আমি একটা অ্যারে নিব যার ভেতরে অনেকগুলো ক্যারেক্টার থাকবে, প্রতিটা ইন্ডেক্সে একটা একটা করে ক্যারেক্টার, ক্যারেক্টার নাম্বার অ্যালফাবেট সিম্বল, ঠিক আছে। অ্যালফাবেট ক্যাপিটাল স্মল হতে পারে, সিম্বল হতে পারে, নিউমেরিক ভ্যালু হতে পারে, রাইট? যে কোনো কিছু আপনি একটা অ্যারেতে রাখবেন। তারপরে iterate the loop with even input value।
আমি যে ভ্যালুটা দিচ্ছি তার উপর বেস করে লুপটা আমাকে করাতে হবে। তার মানে ফাংশনের মধ্যে আমাকে কি কি করতে হবে? ফাংশনে একটা অ্যারে নিয়ে নিব, আমার লেন্থ যা চাচ্ছি তার সমপরিমাণ লেন্থ দিয়ে আমাকে একটা লুপ রান করাতে হবে। থার্ড হিন্টসটা হচ্ছে যে আমরা এখানে একটা বিল্ট-ইন ফাংশন ইউজ করতে পারি ran, এটা আমার অ্যারেতে আমি ভ্যালু রেখেছি 20টা ক্যারেক্টার রেখেছি, বা সিম্বল ক্যারেক্টার আর নাম্বার মিলে 20টা রেখেছি। ইনডেক্স কত? 0 থেকে 19 না আমার ইনডেক্স। তবে র্যান্ডের মধ্যে বলতে 0 to 19, যদি ওখানে র্যাঙ্ক তো র্যাঙ্ক ran RAND, না ran ফাংশন কতদিন রেখে, তো সে আমাকে কি একটা একটা করে ভ্যালু রিটার্ন করবে, 8 বার লুপ হলে কি 8টা ভ্যালু রিটার্ন করবে। এখন আমি যদি চাই যে অ্যারেটা যে তৈরি করেছিলাম এই অ্যারেটার ইনডেক্স কখনো আসে 2, কখনো আসে 5, যেটা র্যান্ডমলি রিটার্ন হচ্ছে, সেখান থেকে একটা করে ভ্যালু নিব, বের করব এবং ভেরিয়েবলে কনভার্ট, ফাইনালি ভেরিয়েবলটা রিটার্ন করব, যেটা আমার পাসওয়ার্ড। ওকে, সো আমাকে একটা র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করার জন্য একটা অ্যারে নিতে হবে যার প্রতিটা ইনডেক্সে একটা একটা করে ক্যারেক্টার থাকবে। ওকে, একটা একটা করে আমার ক্যারেক্টার থাকবে। লুপ চালাতে হবে আমি লেন্থ যা চাচ্ছি, আর ফাংশনের ভেতরে ডাইনামিক একটা বিল্ট-ইন ফাংশন ইউজ করব ran, যে আমাকে প্রতিবার ডিফারেন্ট ইনডেক্স রিটার্ন করবে, ইনডেক্স ধরে অ্যারে থেকে একটা করে ক্যারেক্টার রিড করব এবং একটা ভেরিয়েবলে কনভার্ট করব। ফাইনালি লুপ যখন শেষ হয়ে যাবে ফাংশনটার জন্য রিটার্ন ভ্যালু কি হবে? ওই যে পাসওয়ার্ডের সঙ্গে কনভার্ট করছিলাম না একটা ভেরিয়েবল, ওই ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। শুধু কোড লিখতে হবে, আমি যা বলেছি তার উপর বেস করে। ফার্স্টে একটা অ্যারে নেবেন, লুপ চালাবেন, লুপের মধ্যে থেকে 8 বার কি, আমি যদি 8 বার লুপ করাই 8টা কি র্যান্ডম ভ্যালু রিটার্ন হবে। প্রতিবার অ্যারের ইনডেক্স থেকে একটা একটা করে ক্যারেক্টার রিড করবেন, একটা ভেরিয়েবলে কনভার্ট করবেন, ফাইনালি ভেরিয়েবলটা রিটার্ন করবেন। ওকে, সো লেটস স্টার্ট। ওটা অন্যভাবে সাইন কিভাবে অ্যাপ্লাই করতে হবে ডাটা হচ্ছে লাইন না, প্রাইম ল্যাঙ্গুয়েজ বলে। জেনারেট সার্চের মতোই একটা বক্সের মতো তৈরি করি, ওই ফাংশন কন্টিনিউর মধ্যেই ফাংশনটা লিখবো। এটাকে আমি গিভেন টেক্সট না বলে বলছি লেন্থ। ঠিক আছে, লেন্থ বলছি, এটা আমার পোস্ট থেকে লেন্থ পাচ্ছে এবং এই ভেরিয়েবলটা আমার লেন্থ, এটা আমার কি লেন্থ। যে সার্চ টেক্সট না বলে আমি বলি জেনারেট পাসওয়ার্ড। আচ্ছা, জেনারেট পাসওয়ার্ড
এই ফাংশনটার ডেফিনেশন আমাদের নিতে হবে ফাংশন কন্টিনিউ এর মধ্যে। আমি একটা ফাংশন লিখছি, ফাংশন generate password আমি এটা বলছি লেন্থ। আমি যে সুডো কোড বলেছিলাম সেই রুলস অনুযায়ী আমি ফাংশনটা লিখব। rules is that আলফা একটা অ্যারে যার ভেতরে অনেকগুলো ভ্যালু নিয়ে নিচ্ছি। কয়টা ভ্যালু আছে? অ্যারেতে 10টা ভ্যালু আছে। ইন্ডেক্স কত? 0 থেকে 9। এটা একটা অ্যারে। আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। দেখেন আপনারা যা করেছেন এরকম হয়েছে কিনা। বাই ডিফল্ট পাসওয়ার্ড ভ্যালু কি লাইন। আপাতত এর মধ্যে তেমন কিছুই নেই, কিছুই নেই, নাল ভ্যালু। আমাকে একটা লুপ ঘোরাতে হবে কার সমান? লেন্থ এর সমান। শুরু করব i ইকুয়াল 1 এ। i যাবে কত দূর? লেস ইকুয়াল ডলার লেন্থ এ। দেন ডলার i কে আমি প্লাস প্লাস করছি। তাহলে ডলার i ইকুয়াল 1, ডলার i লেস ইকুয়াল ডলার লেন্থ, আর ডলার i প্লাস প্লাস। এখন ভেতরের দিকে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ওই ফাংশনটা। আমাদের যে rand ফাংশনটা আছে এর প্যারামিটারটা কি হবে? আমার ইন্ডেক্স কত অ্যারের? 0 থেকে 9। সে আমাকে কিছু একটা রিটার্ন করবে, লাইক r ভ্যালু। আমি যদি এই r ভ্যালুটাকে ইকো করি, দেখেন এই ভ্যালুটা কিভাবে আসে।
আমি যদি এটা 4 দেই কয়টা ভ্যালু আসছে 7 8 1 9 এর মানে কি র্যান্ডমলি ইনডেক্স কি 0 টু 9 এর মধ্যে যে কোনো চারটা ভ্যালু প্রতিবারের ইটারেশনে একটা ভ্যালু রিপিট হতে পারে আমার 7 চারবারও আসতে পারে পারি রাইট বাট চান্স কম আর 9 জনের মধ্যে যখন থেকে সে একটা ভ্যালু রিড করবে একই ভ্যালু বারবার আসার চান্স কম রাইট আমি যখন লেন্থ বাড়াবো তখন চান্স আরো কমে যাবে আবার যদি আমার ইনডেক্সের সংখ্যা বেড়ে যায় ম্যাচ করার সম্ভাবনা আরো কমে যাবে রাইট তো আমরা তো বের করলাম শুধু তার ইনডেক্সের ভ্যালু রাইট আমি লাইক বলছি যে এতগুলা ইনডেক্স এখানে আসবে আমার কাজটা ঠিক এরকম হবে যে লাইক ডলার পাসওয়ার্ড যে ভেরিয়েবলটা আমি ব্ল্যাঙ্ক নিয়েছিলাম এন্ড ডট ইকুয়াল মানে কি কনক্যাট করছি কি কনক্যাট করব কি নিব তার কাছ থেকে এই আলফা অ্যারের ইনডেক্সটা বসাবো কোনগুলো এই আর মনে করেন আর ভ্যালুতে 7 এসেছে তার মানে কি 0 1 2 3 4 5 6 7 এইচ চলে যাবে কার মধ্যে পাসওয়ার্ডে পরের বার 2 এসেছে এন্ড পারসন চলে যাবে কি পাসওয়ার্ডে আগে ছিল এইচ এখন পাসওয়ার্ড এন্ড আগে ছিল এইচ এখন আসলো কি এন্ড পারসন দুটো পাশাপাশি বসে যাবে এভাবে কতবার ঘুরবে এটা লেন্থের সমান রাইট একটা একটা করে ক্যারেক্টার বের করবে আর রাখবে কার মধ্যে পাসওয়ার্ডের মধ্যে তো আমি একটু প্রিন্ট করে দেখাই ইকো dot r value br code ফাইনালি আমার পাসওয়ার্ডটা আমি এখানে ইকো করছি ডলার পাসওয়ার্ড বাহিরে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে 2 ভ্যালু কি এসেছে 3 আর 0 ওকে র্যান্ডমলি এই র্যান্ড কি রিটার্ন করেছে একবার রিটার্ন করেছে 3 আরেকবার রিটার্ন করেছে কি 0 3 মানে কি 0 1 2 3 হ্যাশ রাইট আর শূন্যের মধ্যে কি আছে এ আউটপুট দেখানোর কথা কি প্রথমে হ্যাশ তারপরে বার এ কনক্যাট হবে কার সাথে পাসওয়ার্ডের সাথে আউটপুট আমি যদি লেন্থ বাড়াই 4 কয়বার জেনারেট হয়েছে 0 তারপরে 3 বারই 5 এই জন্য কি এ 3 বার 2 আবার নিয়োগ করা হয় বা আবার করতে হয় আবার যখন আবার যদি 4 দেয় সেম ভ্যালু তো আসবে না দেখো তো র্যান্ডম ভ্যালু যে কোনো ভাবেই জেনারেট হবে রাইট বোঝা যাচ্ছে লজিকটা যে কিভাবে একটা সলিউশনের দিকে যেতে হয় আমরা কিন্তু অ্যারে জানি আমরা যে সিনট্যাক্স গুলো ইউজ করেছি সবই জানি শুধু এটাকে অ্যারেঞ্জ করে ইমপ্লিমেন্ট করার সাথে কিছু বিল্ট ইন ফাংশনের ইউজ এবার আরেকটা ফাংশন বলবো লিখতে যেটা আরো সহজ যেটা বিল্ট ইন ফাংশনের মাধ্যমেই করা সম্ভব বাট এবার আমি বিল্ট ইন ফাংশনের নাম বলবো না এটা একটু বুঝে নিতে হবে খুঁজে নিতে হবে আমি একটা স্ট্রিং অথবা একটা সেন্টেন্স লিখবো আমাকে বলতে হবে যে ওই সেন্টেন্সের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে এবং কয়টা ওয়ার্ড আছে বুঝতে পেরেছি আমি একটা ইনপুট বক্সের মধ্যে একটা সেন্টেন্স লিখবো আমি জানতে চাইবো ফাংশনের কাছে যে এর ভেতরে কয়টা ক্যারেক্টার আছে এবং কয়টা ওয়ার্ড আছে করেন যা দিয়ে বের করতে হবে স্ট্রিং লেন্থ স্ট্রিং লেন্থ একটা ফাংশন আমরা তার ডেফিনেশন দিতে যাচ্ছি কোথায় ফাংশন কাউন্টের মধ্যে
আমরা এখানে খুব সহজে একটা বিল্ট ইন ফাংশনের হেল্প নিতে পারি। এর ভেতরে স্ট্রিংটা আছে, গিভেন স্ট্রিংটা আছে। আমরা যদি বলি ইকো str word count, স্ট্রিং ওয়ার্ড কাউন্টের বেশ কয়েকটা ফাংশন আছে। এর মধ্যে আমি আমার ওই স্ট্রিংটা দিয়ে দিচ্ছি। স্ট্রিংটা বলতে এই গিভেন স্ট্রিং। আমি বলছি টোটাল ওয়ার্ড। আমি এখন ফাইলটাকে রান করাই। ডিফল্ট 0 না? কয়টা ওয়ার্ড হওয়ার কথা? 4টা। বলছি কত? 4টা ওয়ার্ড আছে। বুঝা যাচ্ছে? এরপরে আর স্ট্রিং লেন্থের জন্য ওয়েল নন একটা ফাংশন আছে, str। ঠিক আছে, সে কিন্তু ওই স্পেস সহ কাউন্ট করবে। দিস ইজ এক্সাম্পল। যদি বলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22টা ক্যারেক্টার রাফলি আমি বলেছি যদি আসে। হ্যাঁ, 4টা ওয়ার্ড। আর আমাদের এই ধরনের অনেক কাজ করতে হতে পারে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? স্ট্রিং নিয়ে আমাদের একটা স্ট্রিং থেকে কিছু অংশ কেটে নিতে হতে পারে, যে লাইক ফার্স্ট 200 ক্যারেক্টারস। আমার স্ট্রিং তোলা হয়েছে, এর মধ্যে থেকে প্রথম 200 ক্যারেক্টার আমাকে দেখাতে হবে। এখানে যেমন চেক বক্স অপশন করতে পারি, চেক বক্স দিলাম ওয়ান টাইম আছে, তারপরে ক্যারেক্টার টাইপ কন্ডিশন দিয়ে দেবেন, ডেফিনেটলি করা যায়। টি টু দ্য বাটন টি ইকুয়াল টু চেক বক্স, দেন আপনি বাটন টি ইকুয়াল টু এবার আমি চাচ্ছি দেন যে একটা ফাংশন আমি জাস্ট নাম্বার অফ স্ট্রিং দিয়ে দিচ্ছি। লাইক আমি বলেছি আমার স্ট্রিং প্রোভাইড করছি 500 ক্যারেক্টার। কোন একটা টেক্সট এরিয়ার মধ্যে 500 ক্যারেক্টার লিখেছি, বা আমি একটা প্যারাগ্রাফ লিখেছি, আমি প্রথম 200 ক্যারেক্টার চাচ্ছি এর মধ্যে থেকে কিছু অংশ কেটে নিই। আপনারা যে নিউজ গুলো দেখেন না, একটা পোর্শন দেখা যায়, রিড মোডে গেলে টোটালটা দেখা যায়। তার মানে আমি সেভ করেছি পুরোটা, বাট প্রথমে যখন দেখাবো তার থেকে কিছু অংশ তুলে দেখাবো, কেটে নিয়ে দেখাবো। তো এটা আবার একটু করার চেষ্টা করি। এটা লাস্ট একটা স্ট্রিং এর কিছু পোর্শন আমি দেখতে চাচ্ছি, লাইক আমি 100 ক্যারেক্টারস দেখতে চাচ্ছি। ঠিক আছে, এটা একটু শুরু করেন, পেরে যাবেন। পারছে তো, 2-4 জন করে পেরে যাচ্ছে। আর না পারলে তো আমি করে দিচ্ছি, সবগুলোই আমাদের কাছে থাকছে। আপনি ওটাকে আপনি এক ইনপুট আকারে দেন। আপনি বিশাল একটা টেক্সট ইনপুট আকারে দেন, আউটপুট দেখান 100 ক্যারেক্টার অথবা 200 ক্যারেক্টার। যেমন ওখান থেকে সে কেটে নিয়ে কিছু অংশ আমাকে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? দেখা যাক। দেখেন, ওইটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, প্রতিটা জিনিসই তো বলা। হ্যাঁ, এখানে যদি বোঝাতে হয় প্রথম দিন থেকে শুরু করতে হবে ভেরিয়েবল নিয়ে। না স্যার, এটা ঠিক আছে স্যার, আমি দিলাম। যাই করেন, প্রবলেম সলিউশনের জন্য ফাংশন লেখা শিখতেই হবে। হ্যাঁ,
রিয়েল লাইফ ইস্যুতে আমি যখন প্রজেক্ট তৈরি করব বা প্রজেক্ট তৈরি করতে যাব সিমিলার টাইপের নাম্বার অফ ফাংশন পাবেন, বাট এই যে ফাংশন গুলো যেগুলো আমরা লিখছি সেটা লজিক ডেভেলপ করছে। যে কোনো ধরনের প্রবলেম আপনার সামনে আসলে আপনি কিভাবে এটা সলিউশন দেবেন। ক্লাসটা বেসড অন ফাংশন, আমরা এই জন্য বারবার বিভিন্ন টাইপের ফাংশন লেখার অ্যাটেম্প করছি এবং যে সিনট্যাক্স গুলো শিখেছি ওগুলোর ভেতরে ইমপ্লিমেন্ট করছি। বাইরে কিছু কি আছে, বিল্ট ইন কিছু হেল্প নিচ্ছি। আমি ফাইলটার নাম বলছি সাব স্ট্রিং। এখান থেকে যেমন আমি স্ট্রিং লেখার জন্য জাস্ট একটা ফাইল তৈরি করে নিচ্ছি। বলছি এখানে গিভেন স্ট্রিংটা রাখছি পার্ট অফ, ফাংশনের নাম বলছি কি পার্ট অফ স্ট্রিং। সো গিভেন স্ট্রিং যেটা দিব সে তার একটা পার্ট আমাকে বলে দেবে। আমি শেষের অংশ চাইতে পারি, আমি প্রথমের অংশ চাইতে পারি। নরমালি প্রথমের অংশই চাওয়া হয়, হ্যাঁ শেষের অংশ কিভাবে কত ক্যারেক্টারের সেটা মাঝ থেকে যে কোনো অংশ চাইতে পারি, সম্ভব। ফাংশনের ডেফিনেশন পেজটাতে গিয়ে প্রতিবারই কি এই ফাংশনটার পেজটা এখানে লিংক করা আছে না, আমি কি করছি ফাংশন কাউন্টকে লিংক করছি, পোস্ট থেকে গিভেন স্ট্রিংটা নিচ্ছি, ভেরিয়েবলে রাখছি, একটা ফাংশনকে কল করছি, ফাংশনের ডেফিনেশন দিচ্ছি, এখানে এসে ফাংশনটা লিখছি আমরা আমার কি দরকার, আমি চাচ্ছি কি গিভেন স্ট্রিংটা লম্বা হবে, অনেক বড় হবে, ওটা আমি তার মধ্যে থেকে কিছু অংশ কেটে নিয়ে ডিসপ্লে করাবো। বোঝা যাচ্ছে, কিছু অংশ কেটে নিয়ে ডিসপ্লে করাবো। তো আমি বড় একটা স্ট্রিং দেওয়ার জন্য এটা ইনপুট বক্সের জায়গায় আমরা কি টেক্সট এরিয়া ইউজ করতে পারি না? পারি। নেমটা কি বলেছিলাম, গিভেন স্ট্রিং। এই তো হলো। ফাংশনের মধ্যে গিয়ে আমরা কি করব, সিম্পলি একটা ফাংশনই আছে, নাম কি সাব স্ট্রিং। স্ট্রিং আমি গিভেন স্ট্রিং বলছি, তিনটে প্যারামিটার দিয়ে আমি করব, অথবা আমি লাইক 100 বলছি, ধরেই নেবে যে শুরুর 100। টেক্সট এরিয়া পেজ, স্ট্রিং কপি করলাম, এর ভেতরে দিলাম, হ্যাঁ ক্লিক করছি, পুরোটা কিন্তু আমাকে দেখায় নাই, আমাকে কোন পর্যন্ত দেখিয়েছে, গ্রুপ অফ 10 or more, ওয়েব ডিজাইন থেকে শুরু করে
UX ডিজাইন থেকে শুরু করে 100টার পর শুরু হয়েছে। আমরা লেন্থটা বলে দেই 0 থেকে 100। তাহলে প্রথম দিককার গুলো দেখাবেন। প্রথম থেকে এই পর্যন্ত 100টা ক্যারেক্টার আছে, ঠিক আছে। সো এটা না হয় আমার লিখা ফাংশন, আমি দিচ্ছি তার উপর বেস করে, বাট মূল কাজ করে দিচ্ছে কে? বিল্ট ইন ফাংশন। মানে আমরা প্যারালালি দুইটা জিনিস শিখছি বা তিনটা জিনিস, বিল্ট ইন ফাংশন গুলো সম্পর্কে একটু ধারণা পাচ্ছি এবং নিজেরা কিভাবে প্রয়োজনীয় বিল্ট ইন ফাংশন গুলো ইউজ করতে পারি সে ধারণাটাও চলে আসে। বুঝতে পেরেছি? সো প্র্যাকটিস করতে হবে, এভাবে নিজে নিজে এক্সাম্পল বানাতে হবে এবং করার চেষ্টা করতে হবে। ওকে, নেক্সট ক্লাস আলোচনা শুরু হবে ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের উপরে। সো গ্রুপ মেম্বার জানিয়ে দিন পরের ক্লাসে ওপি আলোচনা শুরু হচ্ছে। আমাদের লাকটা খুব খারাপ, ওই দিন সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস এবং সবচেয়ে বাজে অবস্থা ওই দিন।